শিক্ষার্থীদের স্বার্থটা নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র রাজনীতিকরণের দিকে আমরা কোনোভাবেই ধাবিত করতে চাই না। রাজনীতি তার জায়গাতে থাকবে, রাজনীতিতে কোয়ালিটি আসবে, কোয়ান্টিটির বিলোপ হবে। এখন যদি রাজনীতিতে কোয়ালিটি চলে আসে তাহলে সব সেক্টরেই কোয়ালিটি চলে আসবে। আমি যদি 50টা ছেলে রাজনীতিবিদ তৈরি করতে পারি, আবার ওমন কোয়ালিটি সম্পন্ন 50টা সাংবাদিক তৈরি হবে, 50 জন ব্যাংকার তৈরি হবে, 50 জন সরকারি কর্মকর্তা তৈরি হবে, আরো 50 জন জাতীয় ইনস্টিটিউশনগুলোতে যাবে। তো এভাবে আমরা কোয়ালিটির প্রতি ফোকাস করতে চাই সামনের সময়টাতে বিশ্ববিদ্যালয়ে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেই ইশতেহারগুলো হচ্ছে যে বাস্তবায়নে আগের যে সময়টাতে দেখে আসছি যে আমরা কোনো কিছু নিতে গেলে বিভিন্ন ফাইল আটকে যায়, টেন্ডারের বিভিন্ন ভাগাভাগি সংক্রান্ত যেই ম্যাটারগুলো ছিল। আবার আরেকটা কথা হচ্ছে ছাত্র রাজনীতি মানেই হচ্ছে যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলা, তারপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়া। দেখেন এই ধারণাগুলোকে ঘৃণা করে কিন্তু আমরা রাজনীতিটা করে আসছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এবং রাষ্ট্রের জন্য। এবং এইটাও আপনাদের সামনে বলতে চাই, আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে বসবাস করতে চাই, বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। সুতরাং এই বাংলাদেশকে সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করার জন্য, এবং এখন বাংলাদেশে বসবাস করতে হলে, মৃত্যুবরণ করতে হলে কিংবা সুন্দর পরিবেশে থাকতে হইলে সেফলি আমাকে সৎ থাকতে হবে, আমাকে 2 নম্বরই করে থাকা যাবে না। সুতরাং আমরা সেটাকে ওন করি এবং ওই দিকেই রাজনৈতিক সংস্কৃতিটাকে ধাবিত করব। তো আপনি যেটা বললেন ওই যে আটকে যায় যে সমস্যাগুলো আছে, এখন নেতৃত্ব যদি সৎ থাকে, আমি যেটা বিশ্বাস করি নেতৃত্বের জায়গায় যদি নেতৃত্ব সৎ থাকে, সে যদি মনে করে যে আমি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমাকে ওন করছে, গোটা বাংলাদেশের মানুষ আমাকে ওন করছে, তাহলে এই যে ভালোবাসাটা এটা কি হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে এটা কিনা যাবে? যাবে না। সুতরাং এই যে পুরো বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো যে আপনার উপর আস্থা রেখেছে, এটা আপনার জন্য অনেক বড় প্রাপ্তি। সুতরাং এদেরকে ধারণ যদি আপনি করতে পারেন, কোনো ফাইল কেউ আটকাতে পারবে না। যেই বাজেট আপনার জন্য আসে সেই বাজেট পুরোপুরিভাবে যদি কার্যকর হয় তাহলে কোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না। দেখেন আমি যেদিন হচ্ছে যে আমি আমার স্থগিতাদেশ আসলো নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেদিন আমাকে তুলনামূলকভাবে আপনারা একটু ডিফারেন্ট স্টাইলে দেখেছেন। সেটা নিয়ে মোটামুটি অনেকেই হচ্ছে যে আমার একটু হচ্ছে যে আপনার প্রতিবাদী কণ্ঠস্বরটা একটু খুব কড়া ছিল। কারণ দেখেন দীর্ঘ সময় ধরে গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছি। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনে তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তির স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। তো সবকিছু মিলে সেদিন কিন্তু আমার প্রতিবাদী কণ্ঠস্বরটা ছিল খুবই হচ্ছে যে ধরে নিতে পারেন কর্কশ। কারণ আমরা এই জায়গাতে কম্প্রোমাইজ করব না। সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে যে রিটটা হয়েছে একজন ব্যক্তির এগেনস্টে। সুতরাং রিটের রেজাল্ট যদি আসে বৈধতা অবৈধতা সেটা ব্যক্তির পক্ষে বিপক্ষে আসবে। সেখানে পুরা নির্বাচন প্রক্রিয়াকে ইনক্লুড করার মানে আমার সেটা মনে হয়েছে, তৎক্ষণাৎই মনে হয়েছে সেটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করতে চায় বিভিন্ন পরাজিত শক্তিরা এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে ফেসিবাদের যে অর্গানগুলো আছে এরা সম্মিলিতভাবে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। এটা আমি বারংবার বলে আসছি, এখনো বলছি এবং খুব কনফিডেন্সের সাথে এটাও বলছি, যতই রিট করুক আর যতই যাই করুক, ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ আছে বলে মনে করছি না।